জগাদা বলতো, পাঁপড় ভাজা না হলে কি রথের মেলা জমে? এই নে রাধু, আর একটা নে। রাধু মানে রাধারানী। জগাদার সঙ্গে পাঁপড় ভাজা খেতে খেতে রাধুর কপালের কুমকুম হতো আরও চঞ্চল, নাকের নাকফুল হতো আরও আদুরে মেয় পুষি। বিয়ে হয়ে যাওয়ার পর রাধু বাপের ঘরে রথের মেলা দেখতে আসে প্রতি বছর পাঁপড় ভাজার টানেই। তার বর কোনো অজ্ঞাত কারণে মেলার নাম শুনলেই ভয়ানক রেগে যায়, সে তাই আসে না কখনো। অবশ্য এখন মেলা দেখতে এসে রাধু আর আগের মতো পাঁপড়ের সেই মন উচ্চাটন করা গন্ধটা পায় না। কেননা রাধু গ্রামে এলেই জগাদা কোথায় কে জানে হারিয়ে যায়। কিন্তু এবার মেলাতলায় ঢোকার আগেই ভুরভুর করা পাঁপড় ভাজার গন্ধটা নাকের ভিতরে দিয়া বসিল মরমে। রাধুর বুকে জেগে উঠল যমুনার নীল ঢেউ। রাধু টের পেল প্রাণের ভিতর সেই লাল ফড়িংটা নরম চরণ, যেটা জগাদা তাকে দিয়ে বলেছিল, এটাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখিস রাধু, এটা আমাদের ভালোবাসার প্রাণ ভ্রমরা। সেই লাল ফড়িংটাকে বিয়ের পর থেকে রাধু খুঁজে পাচ্ছিল না কিছুতেই। ময়রাদের দোকানটার কাছে আসতেই রাধুর চোখ হয়ে গেল পূর্ণিমার চাঁদ। দোকানের ভিতর হলুদ জামাটা পরে পা দোলাচ্ছে, ওটা কে? জগাদা? হ্যাঁ হ্যাঁ, জগাদাই তো। বড্ড রোগা আর কালো হয়ে গেছে, চোখ দুটো কিন্তু সেই আগের মতোই টলটলে নদী। শুধু নৌকাটাই ডুবে গেছে চোরা বাড়িতে। রাধুর বুকে এখন ধস 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 ধস। জগাদা বলল, আরে রাধু, কবে এলে? এটি কে? তোমার ছেলে নিশ্চয়ই। থতমত খেয়ে রাধু বলল, হ্যাঁ হ্যাঁ, আমারই ছেলে শাম্ব। তুমি ভালো আছো? তোমার বউ ভালো আছে? কথাটা বলে নিজেই বুঝি লজ্জা পেল রাধু, কেননা জগাদা তো এখনো অবিবাহিত। জগাদা 3টে পাঁপড় কিনে রাধুর ছেলেকে দিয়ে বলল, এই নাও বাবু, গরম গরম পাঁপড় খাও। বাচ্চাটি বলল, না, নেব না, খাবো না, মাকেও খেতে দেবো না। বাবা বলে দিয়েছে মেলাতলায় সব আজে বাজে জিনিস, একদম খাবে না। রাধু ধমক দিল, এভাবে বলতে আছে? সরি বলো। জগাদা বলল, কেন বকছো ওকে? ও তো ঠিক কথাই বলেছে, এসব জিনিস খাওয়া তোমাদের তো ঠিক নয়। এসব আমার মতোই ফালতু জিনিস, হজম করা কঠিন। 7 বছর আগে তুমি সেটা বুঝিয়েছিলে আমায়, আমি ভুলে গিয়েছিলাম, সরি। এই বলে পাঁপড়গুলোকে হাতের মুঠোয় গুঁড়ো গুঁড়ো করে ট্রেনের জলে ফেলে দিল জগন্নাথ। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রাধু। সে বুঝল তার জীবন থেকে চিরকালের মতো হারিয়ে গেল পাঁপড় ভাজার গন্ধ। জগাদা চলে যাওয়ার পর রাধু দেখল ময়রাদের দোকানটা সেখানে বসেছিল জগাদা, সেইখানে পড়ে আছে একটা মরা লাল ফড়িং।